মঞ্চে উপস্থিত আমার পার্টির সাধারণ সম্পাদক কমরেড দীপঙ্কর ভট্টাচার্য এবং অন্যান্য নেতৃবর্গ, আর আমার সামনে প্রতিদিন মাটিতে দাঁড়িয়ে যারা লড়াই করেন ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে, গণতান্ত্রিক মূল্যবোধকে ঊর্ধ্বে তুলে ধরে গণতান্ত্রিক চেতনা সম্পন্ন যে বামপন্থী কর্মীবর্গ যারা আজকে সভায় এসছেন এবং এই নির্বাচনে যারা জাল লড়িয়ে খেটে যাচ্ছেন, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে লাল সালাম। কমরেডস, একটা এমন সময় আমরা দাঁড়িয়েছি যে জায়গায় ফিরে আসার কোনো জায়গা নেই। 9ই আগস্ট সকালবেলা যে আন্দোলন শুরু হয়েছে, পরবর্তীকালে 14ই আগস্টের মাঝরাত দ্রোহের যে কাল, যে দ্রোহ শুরু হয়েছিল 9 তারিখ থেকে আজও পর্যন্ত যেটা জারি আছে, একজন বাচ্চা মেয়ে ডাক্তার কাজ করছেন, তাকে খুন করা হয়েছে, তার উপর অত্যাচার করা হয়েছে, মানুষ নেমেছে। এটা নয়, বিগত 13 বছর ধরে যে অহংকার, যে উদ্ধত্ত, মানুষের প্রতি যে বিতৃষ্ণা এবং মানুষকে ভয় দেখানোর যে অপচেষ্টা চলেছে, তার বিরুদ্ধে সাধারণ মানুষ গর্জে উঠেছে। আমরা সেই গর্জনটাকে হাতিয়ার করে আমরা জানিয়ে দিতে চাই ওই রাজ্যে যে সরকার আছে যে তোমার রাজত্বে আমরা খুশি নই। পশ্চিম বাংলার মানুষ এতে খুশি নয়, আর তাই জন্যে আমরা জীবন বাজি রেখে প্রতিজ্ঞা করেছি এ লড়াই আমাদের জিততেই হবে। একটা লড়াই জিতে, কমরেড সঠিকভাবে বলছিলেন, একটা এমএলএ জিতে কি এমন মহাভারত আমরা তৈরি করব, কি পাহাড় ভাঙব, তা নয়, কিন্তু সরকারকে জানিয়ে দিতে হবে যে তোমার রাজত্বে মানুষ খুশি নয়, সুখী নয়। এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে বামপন্থীদের ঐক্য। গোটা ভারতবর্ষকে পথ দেখায় যে বামপন্থীরা পশ্চিমবাংলার যে গণতান্ত্রিক মূল্যবোধ এবং ঐতিহ্য, আমরা সেখান থেকে একটু পিছিয়ে পড়েছি। আমাদের এই দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। আমরা প্রত্যেককে বলতে চাই, 13 তারিখে ভোট করব, 13 তারিখে ভোট করব জেতার লক্ষ্যে, এবং কাউকে ওই বেলা 12টা অবধি ভোট হবে আর তারপরে ভাই চলো আমরাই সব করব, প্রশাসনকে সঙ্গে নিয়ে এই যে অসভ্যতা আমরা দেখেছি, আমরা তার বিরুদ্ধে লড়ব। সেই লড়াইয়ে আপনাদের প্রত্যেককে পাশে পেতে চাই এবং এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বামপন্থীদের ঐক্যবদ্ধ লড়াই দীর্ঘজীবী হোক।